ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। এখন হয়নি বলে পরে হবে না, কেউ বলতে পারে না। অতি উৎসাহে বেপরোয়া হবেন না, সাবধান না হলেই ঘটবে দুর্ঘটনা। মন কি বাতে করোনা নিয়ে দেশবাসীকে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর। मेरे देशवासियों से मैं आपसे आग्रह करूंगा, हम कतई अति आत्मविश्वास में न फंस जाएं। हम ऐसा विचार न पाल लें कि हमारे शहर में, हमारे गांव में, हमारी गली में, हमारे दफ्तर में अभी तक कोरोना पहुंचा नहीं है, इसलिए अब पहुंचने वाला नहीं है। देखिए, ऐसी गलती कभी मत पालना। दुनिया का अनुभव हमें बहुत कुछ कह रहा है और हमारे यहां तो बार बार कहा जाता है, सावधानी हटी तो दुर्घटना घटी। याद रखिए, हमारे पूर्वजों ने हमें इन सारे विषयों में बहुत अच्छा मार्गदर्शन किया है। हमारे पूर्वजों ने कहा है, अग्नि ही शेषम ऋण शेषम व्याधि शेषम तथैव च पुनः पुनः प्रवर्धेत तस्मात् शेषम न कार्येत। अर्थात हल्के में लेकर छोड़ दी गई आग, कर्ज और बीमारी मौका पाते ही दोबारा बढ़कर खतरनाक हो जाती है। इसलिए इनका पूरी तरह उपचार बहुत आवश्यक होता है। इसलिए अति उत्साह में स्थानीय स्तर पर कहीं पर भी कोई लापरवाही नहीं होनी चाहिए। इसका हमेशा हमेशा हमने ध्यान रखना ही होगा। এ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কি বললেন শোনাবো। প্রধানমন্ত্রী প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত বলেন। কিছু সমস্যা থাকে, কিছু সম্ভাবনা থাকে, কিছু উৎসাহজনক ঘটনা থাকে, সেটা সমাজের সামনে তিনি তুলে ধরেন। আজকেও করেছেন। যেহেতু লকডাউন চলছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়াই করছি, সেটাকে উনি বিশেষভাবে তুলে ধরে সাধারণ মানুষ যে একত্রিত হয়ে লড়াই করছেন, রাজ্য সরকার কেন্দ্র সরকার সমবেত হয়ে লড়াই করছেন। লকডাউন উঠবে কিনা আমার মনে হয় সোমবার যে আবার মুখ্যমন্ত্রীদের এবং সর্বদলীয় বৈঠক আছে, সেখানে সবার মতামত নিয়ে সরকার ঠিক করবে। সেটা প্রধানমন্ত্রী এরকম ঘোষণা করা উচিত নয়, তাই করেননি। সেরকম তার জন্য আমাদের অপেক্ষা করবো, এক সপ্তাহ সময় আছে। নরেন্দ্র মোদীর এই বক্তব্য নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কি বললেন শোনাবো। মুখ্যমন্ত্রীও বারবার করে বলছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলুন। যেখানে 100% সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলছে সেখানে কিন্তু এটা ছড়াচ্ছে না। যেসব জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং মানা যাচ্ছে না বা মানা সম্ভব হচ্ছে না, সেই সব জায়গায় কিন্তু এগুলো ছড়িয়ে যাচ্ছে। সুতরাং এখনো মানুষ যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলে, আমার মনে হয় এই রোগ থেকে আমরা মুক্তি পাবো। এখানে রেশন সিস্টেমটা 6 মাসের জন্য রয়েছে। অলরেডি আমাদের 6 মাস মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করে দিয়েছে। এখানে মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করে দিয়েছে আমাদের এখানে তো ফ্রি রেশন পাচ্ছে মে মাস থেকে। RSK 1 RSK 2 এবং ডিজিটাল কার্ড হোল্ডাররা সবাই ফ্রি রেশন পাবেন। কালকে মনে হয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আছে, সেখানে ডিটেলস আলোচনা হবে। নরেন্দ্র মোদীর এই বক্তব্য নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বললেন শোনাবো। কি বাত করছেন, কিন্তু মন কি বাত শুনছেন কি? উনি একতরফা বলছেন। শুনছেন কি? এই সমগ্র সময়ের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের কথা শোনা, মানুষ কি কথা বলছে তা বোঝার চেষ্টা করা, এই আগ্রহটা তার নেই। লকডাউনের সাফল্যের সবচেয়ে বড় সত্য কি? লকডাউনের ঘরে মানুষ লকডাউন ঘরের মধ্যে আটকে থাকবে, তার খাওয়ার এবং এসেনশিয়াল আইটেম তাকে পৌঁছে দিতে হবে। কোথায় এসেনশিয়াল আইটেম পৌঁছে দেওয়ার কোনো বন্দোবস্ত নেই, এখনো পর্যন্ত পায়নি পশ্চিমবাংলা মানুষ। তাদের কাছে টাকা তো কিছু পৌঁছতে হবে। ছোটখাটো কাজ করে কে দেবে? কেন ঠিক মতো টেস্ট হচ্ছে না? সবচেয়ে কম টেস্ট পশ্চিমবাংলায়, সবচেয়ে বেশি হার পার্সেন্টেজ অফ ডেথ কোভিডে পশ্চিমবাংলায়। কেন তো হলো? কেন গোপন করলেন? ঠিক, কিন্তু আবার এটাও তো সত্য যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে কিট পৌঁছে দেওয়া দরকার ছিল, হলো কি না? অন্য রাজ্যে হলো, পশ্চিমবাংলায় হলো কি না? হলো। যখন ডিফেক্টিভ কিট কেন পশ্চিমবাংলায় পাঠানো হলো?
মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে সরকারি উদ্যোগে আসানসোল ফিরলেন ধানবাদে আটকে পড়া 43 জন। তারা সকলে ধানবাদে আটকে থাকা অবস্থায় আসানসোলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। তারপরে ওই 43 জন ধানবাদ থেকে আসানসোল জেলার সীমান্তে আসেন। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর প্রশাসন গাড়ি করে ওই 43 জনকে আসানসোলে নিয়ে আসে। করোনা আবহের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাস্তায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। সকাল 10:25 বালিগঞ্জের বিএসএফ ক্যাম্প থেকে বের হন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। কলকাতার বিভিন্ন এলাকায় লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। খিদিরপুর ও বেহালা ট্রাম ডিপোর কাছে গাড়ি দাঁড় করিয়ে মোবাইলে ভিড়ের ছবি তোলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের সদস্যরা। দক্ষিণ কলকাতার একাধিক জায়গা ঘুরে এই মুহূর্তে বেহালায় কেন্দ্রীয় দল। আমরা দেখতে পাচ্ছি যে বেহালা এই চত্বরে বাজার খোলা রয়েছে এবং সেখানে যথেষ্ট পরিমাণে জমায়েত রয়েছে এবং সেখানে এসেই দাঁড়িয়ে গেছে কেন্দ্রীয় দলের গাড়ি এবং কেন্দ্রীয় দলের সেই গাড়িতে তারা সদস্যরা রয়েছেন। তারা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় তারা মোবাইলে ছবি তুলছেন, ছবি তুলে তারা পরিস্থিতিগুলো রেকর্ড করছেন এবং দুটি গাড়ি করে বেরিয়ে তারা সেই পরিস্থিতি দেখছেন, কলকাতার জেনারেল লকডাউন পরিস্থিতি। আমরা এর আগে দেখেছি সন্ধ্যাবেলা একদিন শালকিয়ার পরিস্থিতি দেখে এসেছিলেন, সেখানে নিয়ে মোটের ওপর একটা সন্তোষজনক রিপোর্ট জমা পড়েছিল কেন্দ্রীয় দলের তরফ থেকে। তবে আজকে যে পরিস্থিতি আমরা দেখছি দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি জায়গায় গত 1 ঘন্টারও বেশি সময় ধরে কেন্দ্রীয় দল ঘুরছে। কখনো সেই গাড়ি গড়িয়াহাট, কখনো সেই গাড়ি কালীঘাট হাজরা হয়ে খিদিরপুর গার্ডেন রিচ হয়ে হাইড্রেট হয়ে জেমস লং সরণি হয়ে বেহালার এই মুহূর্তে ডায়মন্ড হারবার রোডের ওপর রয়েছে। আমার পাশেই যে গাড়ি সেখানেই কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা রয়েছেন। এখান থেকে তারা পর্যালোচনা করছেন, পরিস্থিতি দেখছেন এবং অবশ্যই ছবিতে মোবাইলে রেকর্ড করছেন এখানকার পরিস্থিতি। ক্যামেরা মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। হুগলি জেলাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা কেন্দ্রে, তারপরও কয়েকজনের শরীরে মেলে করোনা সংক্রমণ। তার জেরে শ্রীরামপুরের পর এবারে উত্তরপাড়ার পুরো এলাকার সমস্ত দোকান বাজার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের। রাস্তায় চলতে পারবে না রিক্সা, তবে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে সবজি। সেই নির্দেশ অমান্য করে এদিন বেশ কয়েকজন দোকান খোলেন। চন্দননগর কমিশনারেটের পুলিশ কর্মীরা এসে দোকান বন্ধ করে দেন। রাস্তার ওপর থেকে তুলে দেওয়া হয় বাজার। রবিবার থেকে উত্তরপাড়ায় সমস্ত বাজার বন্ধ। তার বদলে উত্তরপাড়া কোতরং পুরসভা যেটা চালু করেছে, বিভিন্ন এলাকায় এরকম ভাবে ভ্যান গাড়ি করে সবজি থেকে শুরু করে মাছ মাংস পাঠানো হবে। যেটা উত্তরপাড়া কোতরং পুরসভা সূত্রে জানা যাচ্ছে, যেহেতু বালির দিকে করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে, এছাড়া কোন্নগরে রয়েছে, ডানকুনি রয়েছে, উত্তরপাড়া একটা দ্বীপের মতো রয়েছে যেখানে এখনো কারোর করোনা হয়েছে এরকম পাওয়া যায়নি এবং সেই কারণেই আরো বেশি সতর্কতা নিয়েছে উত্তরপাড়া কোতরং পুরসভা। দিলীপ ভাই, জানতে চাইবো মূলত কি কারণে আজকে থেকে এই বাজারগুলো বন্ধ করে দেওয়া হবে? আসলে আমরা বাজার শিফট করে দেখেছিলাম, প্রচার করে দেখেছিলাম, পুলিশের টহল দিয়েও দেখেছিলাম, কিন্তু যে সুফল পাওয়া উচিত ছিল সেটা আমরা হয়তো পাইনি। সমস্ত ওয়ার্ডে প্রায় 15 জন 20 জন করে বেরিয়েছেন, তারা মাল বিক্রি করছেন এবং মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে। ভেন্ডারদের ফোন নাম্বার দেওয়া আছে, তাদের একদম গাড়িতে স্টিকার লাগিয়ে দেওয়া হবে, কে কোন এরিয়াতে বিক্রি করবেন সবটাই নির্দিষ্ট করে দেওয়া হবে। কোনো মানুষের কোনো অসুবিধা হলে তারা আমাদের ফোন করতে পারেন। অবশ্যই আমরা কথা বললাম উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের সঙ্গে এবং তিনি যেটা জানিয়ে দিলেন যে বাজার বন্ধ রাখা হচ্ছে, কিন্তু এই ধরনের ভ্যানে করে সবজি মাছ মাংস বিভিন্ন এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে যাবে, যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং মানুষ যাতে এই রোগ থেকে দূরে থাকতে পারে, সেই কারণেই এই সতর্কতা নেওয়া হয়েছে। এলাকায় পৌঁছে যাচ্ছে শাকসবজি থেকে মাছ মাংস ডিম সবকিছুই। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, উত্তরপাড়া। অক্ষয় তৃতীয়ায় দেশ জুড়ে অন্য ছবি, শুনশান বারাণসী। প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে হাতে গোনা পুণ্যার্থী। দেশকে অক্ষয় করার সিদ্ধান্ত নিন এই দিনেই, বার্তা প্রধানমন্ত্রীর। শুনশান বারাণসীর গঙ্গাঘাট, খাঁখা করছে প্রয়াগের ত্রিবেণী সঙ্গম। পাঁচিমতে পয়লা বৈশাখের পর বাংলা বছরের প্রথম শুভ দিন অক্ষয় তৃতীয়া। এদিনও হালখাতা হয় দোকানে দোকানে। সেই উপলক্ষে লক্ষ্মী গণেশের পুজো করাতে এদিন বিভিন্ন মন্দিরে ভিড় করেন ব্যবসায়ীরা। অক্ষয় তৃতীয়া এই ছবি কেউ কোনোদিন দেখেছে কিনা বলা সত্যিই মুশকিল। কিন্তু দেশের স্বাভাবিক জীবনযাত্রায় যে ক্ষয় ধরিয়েছে করোনা ভাইরাস,
পয়লা বৈশাখ পেরিয়ে তা জোরালোভাবে প্রভাব ফেলল অক্ষয় তৃতীয়াতেও। লকডাউনের জেরে ঘরবন্দি দেশবাসী, তাই অন্যান্য বছর অক্ষয় তৃতীয়ার দিনগুলিতে যে বারাণসী ত্রিবেণীতে তিল ধরানোর জায়গা পাওয়া যায় না, সেখানে এদিন মানুষের দেখা পাওয়াই ছিল ভার। হাতে গোনা কয়েকজন পুণ্যার্থী প্রয়াগরাজের ত্রিবেণীতে এসে পুণ্য স্নান সারেন। आज अक्षय तृतीया है, यहाँ पे स्नान करने से बहुत अच्छा मोक्ष मिलता है। दूसरी चीज ये है कि आज लॉकडाउन की वजह से यहाँ लाखों आदमी स्नान करते थे, लेकिन लॉकडाउन की वजह से नहीं स्नान कर पाए। ये लॉकडाउन है ना, सरकार का जो बीमारी चली है उससे परेशानी लोगों का है। कोई संगम नहाने नहीं आ रहा, शहर का आदमी कोई जा नहीं सकता कहीं, क्योंकि सब लोग अपने घरों में कैद हैं। संगम में भीड़ बिल्कुल नहीं है, देखिए कहीं का इक्का दुक्का आदमी है, बस कोई यहाँ है नहीं। স্বর্ণ ব্যবসায়ীদের কাছেও শুভর বার্তাবহক অক্ষয় তৃতীয়া। ধনতেরাসে সোনা কেনা যদি উত্তর ভারতের রীতি হয়, দক্ষিণে তাহলে সেই তিথি অক্ষয় তৃতীয়া। কিন্তু লকডাউনের জেরে বন্ধ সোনার দোকান, তার মধ্যেও চেন্নাইয়ে অনলাইনে সোনা কেনা বেচা করেন অনেকে। অক্ষয় তৃতীয়ার দিনে মন কি বাতে দেশকে অক্ষয় করার বার্তা দেন প্রধানমন্ত্রী। आपसे मैं मन की बात कर रहा हूं तो अक्षय तृतीया का पवित्र पर्व भी है। साथियों, क्षय का अर्थ होता है विनाश, लेकिन जो कभी नष्ट नहीं हो, जो कभी समाप्त नहीं हो, वो अक्षय है। यह दिन हमें याद दिलाता है कि चाहे कितनी भी कठिनाइयां रास्ता रोके, चाहे कितनी भी आपदाएं आए, चाहे कितनी भी बीमारियों का सामना करना पड़े, इनसे लड़ने और जूझने की मानवीय भावनाएं अक्षय है। এদিনই হুগলির মাহেশে রথযাত্রার আয়োজনের সূচনা হয়। করোনা মোকাবিলায় 22শে মার্চ থেকে বন্ধ মন্দিরে ঢোকার মূল ফটক। প্রথা মেনে এদিন অনুষ্ঠান পালন করেন সেবায়েতরা। বাইরের লোকের প্রবেশ ছিল নিষেধ। করোনার বিরুদ্ধে চলছে লড়াই। শুভ দিনেও ঘরবন্দি প্রচুর মানুষ। অক্ষয় তৃতীয়ায় একটাই কামনা সবার, ক্ষয় হোক করোনা, অক্ষয় হোক দেশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 6 বছর ধরে হাইওয়ে সংযোগকারী রাস্তা তৈরির দাবি জানিয়ে আসছিলেন নৈনিতালের খড়কি গ্রামের বাসিন্দারা। অভিযোগ সমাধান হয়নি। লকডাউনের মধ্যে পাহাড় কেটে রাস্তা তৈরি শুরু করলেন বাসিন্দারা। হাতে ছিল শাবল আর হাতুড়ি, মনের মধ্যে অসীম ইচ্ছা শক্তি। তা দিয়েই দিন রাত এক করে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিলেন বিহারের দশরথ মাঝি। সময় লেগেছিল 22 বছর। পাহাড় কেটে 55 কিলোমিটারের ব্যবধান তিনি কমিয়ে আনেন মাত্র 15 কিলোমিটারে। এই লকডাউনের মধ্যে মাউন্টেন ম্যানের পথই ধরলেন উত্তরাখণ্ডের নৈনিতালের খড়কি গ্রামের বাসিন্দারা। পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ শুরু করলেন তারা। গ্রামে 40টি পরিবারের বাস। গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে জাতীয় সড়ক, মাঝে কোনো সংযোগকারী রাস্তা না থাকায় যাতায়াতের খুবই সমস্যা হয়। গ্রামে গাড়ি ঢুকতে পারে না, পৌঁছয় না নিত্য প্রয়োজনীয় সামগ্রী। কেউ অসুস্থ হলে তো বিপদের সীমা থাকে না। देखरेख के अभाव में यह रास्ता बंद था। इसमें जगह जगह झाड़ियां थी और देखरेख के अभाव में कहीं पर मलबा आ गया था, चलने लायक भी नहीं था। आज हमारे खड़की के पूरे बासिंदे, पूरा गांव, लगभग यहाँ पर 40 परिवार रहते हैं, श्रमदान से इस रास्ते का निर्माण कर रहे हैं। গ্রামবাসীদের দাবি, গত 6 বছর ধরে প্রশাসনের কাছে জাতীয় সড়কের সংযোগকারী রাস্তা তৈরির দাবি জানিয়ে আসছিলেন তারা। অভিযোগ, বারবার আশ্বাস মিললেও আশার আলো দেখা যাচ্ছিল না। তাই লকডাউনের মধ্যে গ্রামবাসীরাই শুরু করে দিয়েছেন পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ। প্রশাসনের জন্য অপেক্ষা না করে গৃহবন্দী দশায় গ্রামবাসীরা নিজেরাই হাত লাগিয়েছেন রাস্তা তৈরিতে। লকডাউনের মধ্যে রাস্তা তৈরি করলেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি ভুলে যাননি তারা। সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে রাস্তা তৈরির কাজ। এবিপি আনন্দ। গান সংলাপ থেকে আবৃত্তি, গভীর অসুখের এই দুঃসময় ভালো থাকার বার্তা দিচ্ছেন বাংলার সেরা শিল্পীরা। তারা বলছেন, করোনাকে ভয় করো না।